রাজশাহী জেলায় যৌথ অভিযান শুরু হয়েছে। অবৈধ অস্ত্র সহ লাইসেন্সের অস্ত্র যারা এখনও জমা দেয়নি, সরকারের বেঁধে দেওয়া যে সময়সীমা ছিল সেই সময়সীমার মধ্যে যারা এখনও পর্যন্ত আগ্নেয়াস্ত্র জমা করে নাই, আমরা এদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছি। তারই ধারাবাহিকতায় গতকালকে আমরা বাগমারা থানাধীন এই যে আপনার তেলিপুকুর গাঙ্গুপাড়া যে জায়গাটি আছে সেই জায়গাটিতে আমাদের পুলিশের যে টিম উদ্ধার অভিযানে ছিল, তখন ওখানে আপনার লিয়াকতুল আলম ওরফে লিটন নানা নামে একজন একটি পিস্তল সহ আমাদের পুলিশের উপর হামলা করতে আসলে সাধারণ জনগণের সহায়তায় তা আমরা আটক করতে পারি এবং অস্ত্রটি উদ্ধার করি এবং তার বিরুদ্ধে নিয়মিত যে মামলা সেই মামলা রুজু করা হয়। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে আমরা গত পরশু দিন ওইখানকার যে ভবানীগঞ্জের যে মেয়র, সাবেক মেয়র যে আব্দুল মালেক, এই মালেককে আমরা গত পরশুদিন গ্রেপ্তার করেছি। এই মালেকের ডান হাত হিসেবে পরিচিত এই যে আপনার লিয়াকতুল আলম লিটন নানা, সে তার মেয়রকে গ্রেপ্তার করার কারণেই সে এই অস্ত্র নিয়ে ওখানে একটা নাশকতা এবং অসৎ উদ্দেশ্য নিয়ে সে উপস্থিত হয়েছিল। এবং আমাদের পুলিশের তৎপরতা এবং পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এবং সাধারণ জনগণের সহায়তায় আমরা এই অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করতে আটক হই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পরবর্তীতে তাকে আমরা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে আরও যদি কোনো তথ্য পাই, আরও কোনো অবৈধ অস্ত্র এবং আরও কোনো সন্ত্রাসী বা তার সাথে আর কারা কারা আছে, পরবর্তীতে আমরা তদন্ত করে পেলে আমরা আরও অভিযান অব্যাহত রাখবো এবং অস্ত্রসহ যদি কাউকে পাই আমরা আটক করব। সে এই মেয়র সাহেবেরই গানম্যান, বডিগার্ড, ডাইন হাত যেটাই আপনি বলেন আর কি, এ তো পুষেই আপনারা জানেন, তার সাথেই সবসময় ছিল। মেয়র সাহেব মানে যে আটক হলো আওয়ামী লীগের সাবেক যে মেয়র আব্দুল মালেক, আটক হওয়ার পরেই গত পরশুদিন তাকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা ছিল। আটক করার পর গতকালকে সে তার মেয়র আটক করার কারণে সে এই বিষয়েই অসৎ উদ্দেশ্যে এবং নাশকতা করার জন্য অস্ত্রসহ এলাকায় এসেছে। এই জিনিসটা যিনি আমার নামে বসাইছেন ওনার নাম হচ্ছে ফজলু। দাম তো মেলা দাও।